আইয়ুব নবী ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, মরে যাব তবু চুরি করা মাল খাবো না, হারাম খাবো না, হারাম খাবো না, হারাম খাবো না। বিবি রহিমা তখন বলেন, স্বামী গো, কেমন করে তুমি বুঝলা এটা হারাম? কই, তুমি কারো বাড়িতে চুরি কইরা মাল আনছো, এজন্য তোমার চুল কাইটা দিছে, চুল কাইটা দিছে। আল্লাহর বান্দি তখন চোখের পানিটা সাইরা বলতেছেন, স্বামী গো, কে তোমারে এমন বলছে? কয়, গ্রামের একটা মানুষ। সাথে সাথে তিনি কান্দেন আর বলেন, স্বামী বিশ্বাস করো, আমিও নবী পরিবারের মেয়ে গো, চুরি করি নাই। আমার বাপ দাদা কেউ চোর ছিল না, কেউ চুরি করতে শিখায় না। আমার ঘটনা হলো এমন, ইহুদি মহিলা আমাকে দিতে চায় না, বাধ্য হইয়া আমি চুলটা দিছি। এইবার আল্লাহর নবী তিনি বুঝে ফেলছেন এটা ইবলিস ছিল, ইবলিস। এখন তিনি কসম তো করে ফেলছেন, কসম তো করে ফেলছেন। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাইছে, জিব্রাইল আমার নবী তো কসম করে ফেলছে, চুল কাটা দেখলে 100টা বেত্রাঘাত করবে, কসমটা তো পুরা করা দরকার। ও জিব্রাইল, তাড়াতাড়ি করে যাও, যাই আমার আইয়ুব নবীকে বলো 100টা ছোট ছোট বাঁশের কঞ্চি এক জায়গায় যেন একত্রিত করে তারপরে আস্তে করে যেন রহিমাকে আঘাত দেয়, আমি আল্লাহ কসম পুরা করে নিব। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সকল ক্ষমতার মালিককে, ফরমান আসে কার কাছ থেকে? আদেশ মানব কার? আমার যুক্তি যেখানে শেষ সেখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়, ঠিক কি না? আমার যুক্তি যেখানে শেষ সেখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়। তোমার আমার যুক্তি যেখানে শেষ সেখান থেকে আল্লাহর কুদরত শুরু। তুমি বলতেছো কোরআনে এই কথা কেমনে আসলো, জান্নাত জাহান্নামের আলোচনা কেমনে আসলো? উলামায়ে কেরামের কথার মাঝখানে কেউ কোনোদিন পণ্ডিতি করবা না, কারণ উলামায়ে কেরাম নিজের থেকে কিছু বলে না, যা বলে আল্লাহর কথা বলে, যা বলে নবীর কথা বলে। অতএব উলামায়ে কেরামের কথার সাথে পণ্ডিতি করতে চাইলে তোমাকেও কোরআন হাদিসের পণ্ডিত হওয়া লাগবে। ইঞ্জিনিয়ারের সাথে আমরা দ্বন্দ্বে যাই না, তোমরা কেন দ্বন্দ্বে আসো? ডাক্তারের সাথে আমরা দ্বন্দ্বে যাই না, ডাক্তার তুমি কেন আমাদের সাথে দ্বন্দ্বে আসো? মেজরের সাথে আমরা দ্বন্দ্বে যাই না, তুমি কেন আমাদের সাথে দ্বন্দ্বে আসো? যে যেই বিভাগের পণ্ডিত সেই বিভাগ নিয়ে পণ্ডিতি করো, ভিন্ন বিভাগে যাওয়ার চেষ্টা করবা না, কারণ এদেশের মানুষের মাথার মুকুট হলো উলামায়ে কেরাম। প্যারে হাজিরিন, এজন্য মনে রাখবেন, ষড়যন্ত্র একমুখী নয়, চতুর্মুখী ষড়যন্ত্র ইসলাম নিয়ে শুরু হয়েছে। আমাদের সজাগ থাকা লাগবে। কোন সময়ে যদি একটু অসতর্ক হয়ে যায়, মনে রাখবা মহাদৌলত ইমান ডাকাতি হবে। নবী বলেন, ফিতনার জমানায় ইমান যদি হেফাজত রাখতে চাও, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আমার উলামায়ে কেরামের সাথে, আমার উলামায়ে কেরামের সাথে সর্বদা মিলেমিশে থাকবা, আল্লাহ তোমার ইমান হেফাজত রাখবে। এই ফিতনার জমানায় একা একা হাঁটবার চেষ্টা করবেন না, কেউ একা একা পণ্ডিত হওয়ার চেষ্টা করবেন না, এটা নবী নিষেধ করে গেছেন। নবী বলছেন ফিতনার জমানা চলছে, এই জমানায় ঈমান বাঁচাতে চাও আলেমদের সাথে থাকো। আর আলেমরা ময়দানে তখনই নামবে যখন দেখবে আপনার ঈমান খতরার ভিতরে রয়েছে, মুসলমানের মুসলমানি খতরার মধ্যে রয়েছে, যখন দেখবে এই দেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র, যখন দেখবে আমার মুসলমানি নিয়ে ষড়যন্ত্র, তখন উলামায়ে কেরাম আপনাদেরকে রাজপথে ডাক দিবে। সেই ডাক দেওয়া ইমাম সাহেবের ফায়দার জন্য নয়, সেই ডাক কোন আলেমের মেম্বার হওয়ার জন্য নয়, চেয়ারম্যান হওয়ার জন্য নয়, এমপি হওয়ার জন্য নয়। ইসলাম থাকবে কি থাকবে না সেই কারণে আপনাদেরকে ময়দানে ডাক দিবে। সেই ডাকে কারা কারা প্রস্তুত, হাত উঠে একটু আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি, আর একটু জোরে আসেনি।
একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। সবাই একমত? মক্কা মদিনা মুসলমানের কলিজার জমিন, ঠিক না? আজকে ওই আরবের জমিনে সিনেমা হল উদ্বোধন হয়, যাত্রার উদ্বোধন হয়, দাওয়াত ও তাবলীগের কাজ বন্ধ করা হয়, জিকিরের আওয়াজ বন্ধ করা হয়, আজান নিষিদ্ধ করার পায়তারা করা হয়, ইহুদিদের কালচার চলে। অতএব আরবের জমিন নিয়ে যদি মুসলমান তোমার আমার বেঁচে থাকে কোনো লাভ নাই, ঠিক কিনা? একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম, ঠিক কিনা? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবার। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। এই বিনোদের চরের যুবকদের হাত উঠে একটু দেখাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি? আরো জোরে আসেনি? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। সবাই সজাগ আছেন তো? ইনশাআল্লাহ সবাই সজাগ আছেন তো? শেষ পর্যন্ত পরীক্ষাটা কই গে থামছে? ইচ্ছা আছে সবার শোনার? আল্লাহ প্রত্যেককে আমলের নিয়তে শোনার তৌফিক দাও, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। যখনই তিনি কঞ্চি 100টা কঞ্চি হাতে লইয়া আস্তে করে আঘাত করলেন, আল্লাহ আসমান থেকে জানাই দিয়েছে, নবী আমি তোমার কসমের কাফারা কবুল করেছি। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এরপরেই বিবি রহিমা গেছেন খানা আনার জন্য। ওই দিন খানা আইনা যখন তিনি মুখের ভিতরে ঢুকাইতে যাইয়া, জিব্বাটা ঢুকাইতে যাইয়া ওনার জিব্বার মধ্যে একটা পোকায় কামড় মারছে। আর ওই পোকার কামড়টায় যন্ত্রণা সইতে না পাইরা আল্লাহর বান্দি চিৎকার দিয়া জমিনে পড়ে গেছেন, আর কাঁদতেছেন, বলতেছেন, স্বামী গো, একটা পোকার কামড় আমি সইতে পারলাম না, আজ 13টা বৎসর যাবত তুমি কেমন করে এতগুলি পোকার কামড় সইতেছো? আজ 13টা বৎসর যাবত কেমন করে এতগুলি পোকার কামড় সইতেছো? স্বামী গো, একটা পোকার কামড় সইতে পারলাম না, একটু আল্লাহর কাছে দোয়া করো না, আল্লাহ যেন তোমার সুস্থ করে দেয়। সাথে সাথে আল্লাহর পয়গম্বর তিনি কান্দেন আর বলেন, রহিমা, ও রহিমা, তুমি এটা কেমন প্রস্তাব দিয়েছো? আমি আল্লাহর কাছে কেমন করে সুস্থতার কথা বলবো? 70 বছর আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, ঘাম বিচি পর্যন্ত আমার শরীরে উঠে নাই। আল্লাহ যদি আমাকে বলে, আইয়ুব 70 বছর আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিয়েছি, মাত্র 13টা বছর তুমি অসুস্থ, এখনো তো 70 বছর হলো না, এখনই বুঝি তুমি অধৈর্য হয়ে গেছো, এখনো তো বরাবর হলো না, সুস্থতার সাথে অসুস্থতার বয়স তো বরাবর হলো না। যদি আল্লাহ আমাকে এমন কথা বলে, গো রহিমা, কি জবাব দিব? না না, আমি এমন প্রস্তাব আমি আল্লাহর কাছে করতে পারি না। যদি তোমার কষ্ট হয়, আমি তোমাকে মুক্তি দিলাম, তুমি চলে যাও, আমাকে ফেলে তুমি চলে যাও। আমার 4 জন বিবি ছিল, 3 জন তো মারা গেছে। ওই দিন যদি তুমি ওদের সাথে ঘুমাইতা, তুমিও তো মারা যাইতা। অতএব বিবি গো, এমন কথা আমাকে বলবা না, লাগলে তুমি চলে যাও। বিবি রহিমার সাথে সাথে স্বামীর জড়ায় ধরে কাঁদতে শুরু করলেন, না গো স্বামী, আমি যাওয়ার জন্য বলি নাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। এ ভাই, আমি আপনি কিন্তু নবীর মতো বলবো না রে ভাই। আমার আপনার বলার তরিকা কি হবে শুনবেন। আমার আপনার বলার তরিকা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন। তিনি বলেছেন, আল্লাহর কাছে বলবো, মালিক, সুস্থতাও তোমার দেওয়া নেয়ামত, অসুস্থতাও তোমার দেওয়া নেয়ামত। অসুস্থতার দ্বারা তুমি মুমিনের গুনাহ মাফ করো, তার মাকাম মর্যাদা তুমি বাড়ায় দাও। কিন্তু মালিক, আমার ঈমান বড় দুর্বল,
আমার ঈমান বড় দুর্বল, আমাকে অসুস্থতার নিয়ামত তুমি দিও না আল্লাহ, আমাকে সুস্থতার নিয়ামত তুমি দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া চাইব। কিন্তু আইয়ুব নবী, তিনি তো নবী, তিনি তো পয়গম্বর, তিনি তো বুঝতেছেন তার উপরে পরীক্ষা। ভাইরা বন্ধুরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন। 18টা বৎসর চলে গেল, অসুস্থ অবস্থায় 18টা বৎসর চলে গেল। আল্লাহ এইবার বলেন, জিবরাইল আমার পয়গম্বর আইয়ুবের কাছে তুমি যাও। জিবরাইল আমিন এসে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দিতে তিনি একটু দেরি করলেন। এমনি জিবরাইল বলতেছে, নবী গো, আপনি যদি সালামের জবাব দিতে দেরি করেন আপনার উম্মত করবে কি? কারণ সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম না দিলে গুনাহ হয় না, কিন্তু জবাব না দিলে গুনাহ হয়, গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। সালাম যেমন দিবেন, জবাব তারে শোনায়া দেওয়া লাগবে। মনে মনে জবাব দিল জবাব হয় না। আর আমাদের সমাজে কিছু মানুষ আছে, জবাব তো দেই না, বরং কয় না কয় আপনি দিছেন সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নেতা কয় এই ধরনের যারা কইয়া জবাব দিতেছেন, আল্লাহর কাছে কি পরিমাণ ধরা খাইতেছেন বুঝে আসবে যেদিন আল্লাহ ধরবে। সাবধান, কবিরা গুনাহ হয়, কবিরা গুনাহ। শুধু মুখে মুখে না, শোনায়া জবাব দেওয়া, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক না? সালামের সহি তরিকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সমাজে বিভিন্ন ধরনের সালামের স্টাইল। একটা আছে রাজনৈতিক সালাম, সালাম আলাইকুম, আছে না সালাম আলাইকুম। আসসালাম শব্দের অর্থ হলো শান্তি নাজিল হোক, আর সালাম আলাইকুম শব্দের অর্থ হলো তোমার উপরে মরণ হোক। কেমন হইল? শান্তির দোয়া হইছে না মরণের দোয়া হইছে? হ্যাঁ, এজন্য কেউ যদি সালাম আলাইকুম কয়, আপনি গিয়ে ধরবেন, ধরে কইবেন তুই আমারে মরার দোয়া করলে কেন? মরার দোয়া করলে কেন? তুই আমার জন্য শান্তির দোয়া করতে পারস না, মরার দোয়া করলে কেন? সাবধান। এজন্য সালাম শুদ্ধ করে দিব, আর জবাব তারে শোনায়া দিব, জবাব তারে শোনায়া দিব। সালাম পাওয়ার সর্বপ্রথম হকদার হলো বাপ মা। আমাদের সমাজে আমরা আছি যারা সালাম কম বেশি করি, কিন্তু বাপ মারে সালাম করে এমন সন্তান খুব কম। অথচ সালাম পাওয়ার সবচেয়ে বড় হকদার হলো মা বাবা। একটা শান্তির দোয়া, আল্লাহ তোমার উপরে শান্তি নাজিল করুক। আমার বাবার জন্য আমি দোয়াটা করলাম না, মার জন্য এই দোয়াটা করলাম না, এটা বাবার হক নষ্ট করলাম, মার হক নষ্ট করলাম। প্যারে হাজিরিন, এজন্য যেই সন্তান বাবাকে সালাম দেয়, এই সন্তান আর বাপের মধ্যে আল্লাহ দিল থেকে মহব্বত বাড়ায়া দেয়। স্বামী স্ত্রীর ভিতরে যখন সালাম কালাম হয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আল্লাহ বাড়ায়া দেয়। আমার মা বোনেরা যারা শুনতেছেন, যারা মনে করেন ঘরে শান্তি কম, সালামের আমলটা চালু করেন। কবিরাজ লাগবে না, পানি ফোড়াও লাগবে না, শুধু একটা আমল দিয়া গেলাম, স্বামীরে বেশি বেশি সালাম দেন, অটোমেটিক তার মন আপনার দিকে আল্লাহ ঝুঁকায় দেবে, দিলের ভিতরে মহব্বত ঢুকে যাবে। যেই পুরুষ লোক ঘরে সালাম দিয়া ঢুকে, এই ঘরের প্রতিটা মানুষের মধ্যে মহব্বত আল্লাহ তৈরি করে দেয়। জিনবুতের আসর থাকে না এই ঘরে, যেই ঘরে সালামের আমল হয়। আমরা কত জায়গায় দৌড়তেছি আর কত বাটপারের কাছে ধরা খাইতেছি। হ্যাঁ, হাজার হাজার টাকা খরচ হইতেছে, যদি বাটপারে লাগাল পায় জিন ছাড়াবে। আপনার জিন ছাড়ানোর তরিকা আপনারই শিখাই দিলাম। আপনি খালি ঘরে সালাম দিয়ে ঢুকেন, জিনের 14 গোষ্ঠী ভাগবো, কেউ ঘরে থাকবে না। প্যারে হাজিরিন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, নবী গো, আপনি যদি সালামের উত্তর দিলেন দেরি কইরা, উম্মতে করবে কি? আইয়ুব আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, কেন একটু দেরি করেছি তুমি শুনবা? বলে কেন? যখন তুমি আমাকে সালাম দিয়েছ, তখনই আমার জিহ্বার মধ্যে একটা পোকা উঠছে। আমি ওই পোকাটা যখন আমার জিহ্বায় উঠছে, আমি যদি ওই মুহূর্তে তোমার সালামের জবাব দিতাম, পোকাটা আমার জিহ্বা থেকে মাটিতে পড়ে যেত। পোকাটা আইছে মাত্র খাওয়ার জন্য। আমার ভয় হইছে কিয়ামতের ময়দানে পোকা যদি আল্লাহর কাছে নালিশ করে বসে,
মালিক তুমি পাঠাইছিলা তোমার পয়গম্বরের কাছে আমাকে মেহমান বানায়া, কিন্তু সে আমাকে খাইতে দেয় নাই, খাইতে দেয় নাই, আমাকে জমিনে ফেলায় দিছে। এই ভয়ে আমি সাথে সাথে জবাবটা দেই নাই, জিহ্বাটা নাড়াই নাই। যখন পোকাটা আমার জিহ্বার উপর থেকে সরছে তখন সালামের জবাব দিছি। মালিক আসমান থেকে ডাক দেয়া কই, জিব্রাইল আমার পয়গম্বর আইয়ুবের জবাব তুমি কেমন পাইছো? জিব্রাইল আমিন কই, মালিক আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর জবাব আমি শুনি নাই। আল্লাহ আমাদের বুঝ হয়ে গেছে তোমার পয়গম্বর সবগুলি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে পাশ করেছে। আল্লাহ আমি জিব্রাইল সুপারিশ করি আর পরীক্ষা দিও না। আল্লাহ তুমি তোমার পয়গম্বরে আর কষ্ট দিও না, সব তুমি নিয়ে গেছো, এরপরও তোমার জিকির সারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিব্রাইল আমার পয়গম্বরকে বলো পায়ের গোড়ালি দিয়া জমিনের ভিতরে যেন আঘাত করে, জমিনে যেন আঘাত করে, পায়ের গোড়ালি দিয়া আঘাত করলেই পানি জমজমের পানির মতো বের হবে। এই পানিটা খাইলে পরি তার সমস্ত শরীর থেকে পোকাগুলি জর্জরে পড়ে যাবে। নবী কয়, বাইরে জিব্রাইল আমি কি দিয়া জমিনে আঘাত করব? আমার পায়ের গোড়ালি তো নাই, পোকা তো পাটাও খেয়ে ফেলেছে। জিব্রাইল কয়, নবী গো আপনার অবস্থা দেখে আমি জিব্রাইল চোখের পানি রাখতে পারি না, যা আছে তা দিয়ে এই জমিনে আঘাত করেন। এই পচা পাটা দিয়া জমিনে আঘাত করলেন, আল্লাহ পাক সাথে সাথে জমজমের পানির মতো পানি আল্লাহ বের করে দিলেন। এইবার আল্লাহ বলতেছেন, জিব্রাইল আমার পয়গম্বরে বলো পানি যেন পান করে। জিব্রাইল আলী আমিন যখন বললেন, পয়গম্বর পানিটা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে পানিটা পান করা মাত্রই সমস্ত শরীর থেকে পোকাগুলি ঝরঝরায়া মাটিতে পড়ে গেল। ও জিব্রাইল শুধু তা নয়, পানিটা হাতে নিয়ে শরীরের মধ্যে মাখাইতে বলো, আমি আল্লাহ তারে 25 বছরের পূর্ণ যুবক তারে বানায় দেব। পানিটা হাতে নিয়ে তিনি শরীরটা আবার মাখলেন, আল্লাহ পরিপূর্ণ যৌবনতা আবার দান করল, রূপ লাবণ্যতা আল্লাহ আবার ফিরায়া দিল, হারানো নিয়ামত আল্লাহ আবার ফিরায়া দিল। পাহাড়ের কোনার মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতেছেন। বিবি রহিমা তিনি খাবার নিয়ে আসলেন, আয়েশা দেখেন স্বামী নাই, যেখানে স্বামীরে রেখে গেলেন সেখানে স্বামী নাই। ডাইনে বামের সামনে তাকান, হায় হায় আমার স্বামী কোথায়? হয়তো জঙ্গলের বাঘ বুঝি খেয়ে ফেলেছে, জঙ্গলের বাঘ ভাল্লুক বুঝি খেয়ে ফেলেছে। যার দিকে তার দিকে তাকান, দেখেন একজন যুবক অন্যদিকে মুখ করে তাকায় রইছে। পাশে গেলেন, যা বলতেছেন, ভাই তুমি কি আমার স্বামীরে দেখছো? একজন অসুস্থ মানুষ অনেক দিন যাবত এই জায়গায় শুয়েছিল, আমি তারে খাওয়াইতেছিলাম, কাজ কইরে কইরে আইনা আজকে আইয়া দেখি আমার স্বামী নাই। তুমি আমার স্বামীরে দেখছনি নাকি বাঘ ভাল্লুক আমার স্বামীরে খেয়ে ফেলেছে? এমনি আইয়ুব আলাইহিস সালাম চেহারাটা অন্যদিকে রাইখে বলতেছেন, তুমি কি তোমার স্বামীর চেহারা দেখলে তারে চিনবা? কয় হ্যাঁ আমি চেহারা দেখলে চিনব, চেহারা দেখলে চিনব। এই বলতেই তিনি চেহারাটা ঘুরান আর বলতেছেন, বিবি গো, ও বিবি আর কষ্ট করা লাগবে না, আল্লাহ আমার হারানো নিয়ামত সব আল্লাহ ফিরাইয়া দিছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, जुद याद खुदा हीचे दिगर कार नदारिम, जुद याद खुदा हीचे दिगर कार नदारिम। जोरे कुन अल्लाहु আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমার ভাই সব নিয়ামত আল্লাহ ফিরায় দিছেন, বিবিদেরকে আল্লাহ আবার জিন্দা করে দিছেন, 6টা সন্তানকে আল্লাহ আবার জীবিত করে দিছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
সহায় সম্পদগুলি আল্লাহ ফিরাইয়া দিয়েছেন। তাফসীরের কিতাবের ভিতরে লিখেন সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম তিনি নিয়ামত ফিরে পাওয়ার পর যেই রাস্তা দিয়ে তিনি হাঁটতেন পিছন দিকে স্বর্ণের বৃষ্টি নাজিল হইত। সুবহানাল্লাহ, জোরে কোন। এতগুলি নিয়ামত কখন? যখন সবর করছেন, বিপদে পইরা সবর করছেন। আমি আপনিও যদি সবর করি, আল্লাহ সুসংবাদ দিয়েছেন, সুসংবাদ। অভাবে আসরে আল্লাহর গোলাম, সাবধান মনে রাখো, অভাবে পইরা স্বভাব নষ্ট করো না, অভাবে পইরা স্বভাব তুমি নষ্ট করো না। মনে রাখবা, অভাবী মানুষ অভাবের ভিতরে যখন তাকে আল্লাহ তারে পরীক্ষা নেন, অভাবের ভিতরে পইরা সে শুকর করে কিনা। ধনী মানুষের উপর আল্লাহ পরীক্ষা নেন, ধন দৌলত পাইয়া সে শুকরিয়া আদায় করে কিনা, অভাবে মানুষে সবর করে কিনা। এ ভাই মনে রাখো, একজন গরিব মানুষ যখন হাত উঠায়, আরেকজন ধনী মানুষ যখন হাত উঠায়, ধনী মানুষও হাত উঠাইছে, গরিবও হাত উঠাইছে, দুজন এক ক্যাটাগরির মুমিন, এক ক্যাটাগরির নামাজি, এক ক্যাটাগরির দিনদার, দুজন সমানে সমান, দুজন হালাল পথে চলে, দুজন আল্লাহকে ভয় করে। কিন্তু এরপরও নবী বলেন ওই ধনী লোকের আগে গরিবের হাত আল্লাহর কাছে আগে কবুল হয়ে যায়। শুধু তা নয়, শুধু তা নয়, নবী বলেন লক্ষ টাকা ধনী যদি আল্লাহর ঘর মসজিদে দান করে, তবুও গরিবের খালি হাতের দোয়া আগে কবুল হয়ে যায়। এজন্যই নবী বলেছেন ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা। গরিব ধনীর 500 বছর আগে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। কোন গরিব? যেই গরিব গরিবী হালত মসজিদে গেছে, যেই গরিব গরিবী হালত বিবিরে পর্দার ভিতরে রাখছে, যেই গরিব গরিবী হালত মেয়েটারে পর্দার ভিতরে রাখছে, যেই গরিব গরিবী হালত হালাল পথে চলছে, হারাম পথে যায় নাই, সুদখোরের কাছ থেকে কখনো সুদে টাকা আনে নাই, অভাবে চলছে সংসার, অভাবে চাপালছে, এরপরও আল্লাহর ভয় যার অন্তরে ছিল, এই গরিবরে আল্লাহ পাক এলাকার ধনীরা যারা জান্নাতে যাবে, সম্পদ হালাল পথে কামাই কইরা, হালাল পথে ব্যয় কইরা যেই ধনীরা জান্নাতে যাবে, এদের 500 বছর আগে আল্লাহ তারে জান্নাত দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে বিপদে পড়ে সবর করলে লাভ আসেনি না নাই? অভাবে পইরা নামাজ কালাম পড়লে লাভ আসেনি না নাই? আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ আমরা হলাম অভাবী, গরিব, ঠিক না? হ্যাঁ, এজন্য এই বিষয়টা নিয়ে বয়ানটা করলাম। আল্লাহ আমাদেরকে যে হালে রাখছে, এই হালতটা হলো অভাবের হালত। এই হালতটা হলো শহরে বন্দরে যারা আছে, আমেরিকা লন্ডনে যারা আছে, এদের কোনো অভাব নাই। যখন মন চায় গাড়ি চড়ে, যখন মন চায় বিমানে চড়ে, যখন মন চায় যা তা কিনে। কিন্তু আমরা যখন মন চায় তা মন চাইলেও পারি না, ঠিক না? মন চাইলেও পারি না। এজন্য আল্লাহ বলে বান্দারে ধন দৌলত তো আমিই দেই, এক শ্রেণীরে দিছি, তোমারে দিছি না, এটা আমিই করছি। এরপরও তুমি যখন আমার এই সিদ্ধান্তের উপরে তুমি সবর করছো, আল্লাহ আমি তোমার সিদ্ধান্ত মাইনা নিলাম, দুনিয়াতে আমার গরিব বানাইছো, আল্লাহ মাইনা নিছি, মানসি বিদায়ী তো তোমার ইবাদত বন্দেগী করি, মানসি বিদায়ী তো তোমার কদমে সেজদা দেই। আল্লাহকে বান্দা দেখ আমি আল্লাহ কত বড় মুনসিফ, আমার ইনসাফ দেখ। দুনিয়াতে ধনী আরাম করছে, তোর থেকে 60-70 বছরে হায়াত পাইছিল এই ধনী, 60 বছর সে আরামের দিক দিয়ে তোমার চেয়ে আগে ছিল, 60-70 বছর আরাম করছে তোমার থেকে বেশি। আর আখিরাতের ময়দানে আরামের ব্যবস্থায় আমি আল্লাহ তার চেয়ে তোমারে 60 বছর আগে না 500 বছর আগে দিব। জোরে কর না সুবহানাল্লাহ। 60 বছর বেশি না, দুনিয়াতে 60 বছর বেশি পাইছে, হে আরাম করছে তোমার চেয়ে, আর আখিরাতের লাইনে আমি তোমাকে 500 বছর বেশি দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে হালে আল্লাহ রাখছি, এই হালতে সবর করতে রাজি আছি কারা কারা? একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। কেউ আমরা নিরাশ না হই, কেউ আমরা মুখ দিয়া কোনোদিন কুফরি কালাম বের করবো না, এমন কথা বলবো না আল্লাহ বুঝি আমারই পাইলো, শুধু আমারই খালি দেখলো, বিপদ দিয়ে আমারে সারে না, আমি নামাজ কালাম পড়ি, আমার কি দোষ? এই ধরনের কথা না, সর্বদা আল্লাহর উপরে কর। আর ইমাম গাজ্জালির মতো দোয়া কর, আল্লাহ ও আল্লাহ আমার ইমান দুর্বল, আল্লাহ তুমি আমারে কঠিন বিপদে ফেলায়ও না, আমি কঠিন পরীক্ষা পারবো না, আল্লাহ আমার ইমান দুর্বল, আল্লাহ তুমি আমারে সহজ করে দাও। এই দোয়াটা করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ বিপদ দূরও করে, আল্লাহ খুশিও হয়। আল্লাহ আমাদের সবাইকে, বিশেষ করে এই যুবকগুলিকে আল্লাহ পাক ইসলামের পথে চলার, আল্লাহর বন্দেগী সঠিকভাবে করার
এবং বিবি বাচ্চারে পর্দার ভিতরে রাইখা হালাল পথে পালবার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। সবাই কোন আমিন। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে যখন 6টা সন্তান মারা যাওয়ার খবর আসলো, তখনও নবী নিরাশ হন নাই, নাশুকরি করেন নাই, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলছেন, আল্লাহ সন্তান ছিল আমার কাছে আমানত, আমানতের বস্তু তুমি তোমারটা নিয়ে গেছো। আল্লাহ আমার সন্তান যে পথের প্রতীক, আমিও সেই পথের প্রতীক। আজ গেছে আমার সন্তান, কাল যাব আমি। দুনিয়ার এটাই নিয়ম, আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার সময় কোনো সিরিয়াল নাই। আবার আসার সময় বাবা আগে আসে, সন্তান পরে আসে। যাবার সময় দেখা যায় বাবার আগে ছেলে যায়, নাতির আগেও দাদা চলে যায়। ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা একটু মনোযোগ লক্ষ্য করে শুনো রে আল্লাহর গোলাম। যেই মাত্র আইয়ুব আলাইহিস সালামের কাছে 6টা ছেলের মৃত্যু সংবাদ কানে আসলো, তখনও নবী শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক ইবলিসকে ডাক দেয়া বলে, ইবলিস দেখ, পরীক্ষায় আমার আইয়ুব একে একে যতগুলি পরীক্ষা আমি আল্লাহ তারে দিচ্ছি রে, সবগুলি পরীক্ষায় আইয়ুব পাশ করেছে, শুধু না A+ পায়া পাশ করেছে। ইবলিস কই, মালিক এখনো তোমার শুকরিয়া কেন আদায় করে তুমি জানোনি? বলে কেন? এখনো তার 4টা স্ত্রী এখনো জমিনে আছে গো। 4 জন স্ত্রী যেই স্বামীর আছে তার কিসের টেনশন? ছেলে 6টা চলে যাক না 10টা চলে যাক, স্ত্রী তো আছে, সন্তান আবার দুনিয়ায় আসবে। এই ভরসায় তোমার গোলামি করে, এই ভরসায় এখনো তোমার উপরে সে নারাজ হয় না, এখনো নারাজ হয় না। আল্লাহ পাককে একে একে পরীক্ষা দেওয়ার জন্য শয়তান উদ্বুদ্ধ করতেছে। আল্লাহ পাক কয়, তাহলে শুন, 4টা স্ত্রীর উপর পরীক্ষা শুরু হয়ে গেল। 4 জন স্ত্রী, 3 জন এক খাটের মধ্যে ঘুমায় আছেন। একজন বিবি রহিমা, তিনি আছেন নবীর সাথে রাতের বেলা। যেই রাত্রে 3 জন এক খাটের মধ্যে শুয়ে আছেন রে আল্লাহর গোলাম, ওই রাতে 7 পইরা 3 জন স্ত্রী মারা গেলেন। এই খবর নবীর কাছে যখন আসলো, তখনও নবী নাশুকরি করে না, তখনও আল্লাহর শুকরিয়া আদায় করে, তখনও আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে ইবলিস দেখ তো, দেখি দেখ আমার পয়গম্বর আইয়ুব কিন্তু এখনো আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। ইবলিস তখন কয়, কি শুনবেন? ইবলিস তখন কয়, মালিক এখনো শুকরিয়া আদায় করে, কারণ তারে সুস্থতার নিয়ামত তুমি দিয়েছ। হাত 2টা এখনো তার সুস্থ, পা 2টা এখনো সুস্থ, এখনো সে সুস্থ শরীর নিয়ে চলাফেরা করতে পারে। এজন্য তোমার শুকরিয়া আদায় করে। যেই মানুষটার হাত 2টা সুস্থ, সে কোনোদিন গরিব নয়। যার হাত পা 2টা সুস্থ, সেও গরিব নয়, কারণ সে কর্ম করে খাইতে পারে। ঠিক কিনা জোরে কোন? কর্ম করে খাইতে পারে, সে গরিব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইবলিস তখন ডাক দিয়া কই, মালিক এজন্য তোমার এখনো শুকরিয়া আদায় করে। আল্লাহ পাক কয়, ইবলিস শুন, তুই যত কথা বলস না কেন রে, আইয়ুব এমনে নবী হয় নাই, আমি আল্লাহ তারে নবী বানাইছি। নফল বন্দেগীর মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়, আব্দুল কাদের জিলানী হওয়া যায়, মঈনুদ্দিন চিশতি হওয়া যায়, কিন্তু নবী পয়গম্বর হওয়া যায় না, সাহাবী হওয়া যায় না। সাহাবী আল্লাহ পাক নিজে চয়েস করেন নবী পয়গম্বর কে হবে, সেটাও আল্লাহ পাকের চয়েস করা, আল্লাহ পাকের চয়েস করা। রব্বুল আলামিন তখন ডাক দিয়া কই, ইবলিস তাহলে শুন, এইবার পরীক্ষা শুরু হবে আমার পয়গম্বরের শারীরিক পরীক্ষা, দেহের উপরে পরীক্ষা শুরু হবে। এরে যুবক, দিলটা একটু নরম করে কথাগুলি শুনো রে আল্লাহর গোলাম। দুনিয়াতে কম বেশি পরীক্ষা আমাদের সবার জীবনে আসে। কেউ কখনো অসুস্থ হইয়া মসজিদ ছাইরা দেই, কেউ কখনো বিপদে পইরা আল্লাহর নাম ছাইরা দেই। আমি আমার জীবনে পেয়েছি, সিলেটের এক জায়গায় ওয়াজে গিয়েছিলাম, মানুষজন আমারে কইতেছে, হুজুর ওই যে একটা ঘর দেখতেছেন, এই ঘরের লোকটা ছিল অনেক নামাজি বড় দিনদার, লোকটা ছিল বড় নামাজি বড় দিনদার। হঠাৎ করে লোকটা একটা
একটা বিপদে পড়ে গেল। বিপদে পড়ার পরই সে চিৎকার করে কয়, এত নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, এত আল্লাহরে ডাকলাম, আল্লাহ আমারে কেন বিপদে ফেলাইল? বেনামাজি সুদখোর ঘুষখোর আল্লাহ কোনো বিপদ দেয় না, আমাকে বুঝি আল্লাহ দেখলো, এই বইলা মসজিদ ছেড়ে দিছে হুজুর, এখন আর মসজিদে আয় না, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, রাস্তায় রাস্তায় গোটে নাস্তিকদের মতো কথা কয়। এরে আল্লাহর গোলাম, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। যদি তুমি বিপদের সময় সবর কইরা বিপদের সময় তুমি আল্লাহকে ডাকো, হাসরের ময়দানে আল্লাহ পাক আইয়ুব নবীর সাথে তোমারে জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। শরীরের পশমের গোড়ায় গোড়ায় ফুসকা পড়ে গেল, ফুসকা, এই ফুসকার ভিতরে পোকা জন্ম নিল, পোকা, ফুসকার ভিতরে পোকা জন্ম নিল, শরীর পচে যাইতে লাগলো, সারা শরীরটা আস্তে আস্তে পচতে শুরু করলো। ভাইরে নবী, শরীর থেকে এত দুর্গন্ধ বের হয়, এলাকার মানুষজন কয়, ঘরের প্রতিবেশীর লোকে কয়, প্রতিবেশীরাও ডাক দিয়া কয়, তাড়াতাড়ি ঘর থেকে বের করো, এলাকায় থাকা যাবে না, এত দুর্গন্ধ, সারা শরীর পচে যাইতেছে। আল্লাহর পয়গম্বর, 4 জন বিবি ছিল, 3 জন তো মারা গেছে, একজন জীবিত। তিনি কে? তিনি হলেন বিবি রহিমা। মানুষজন ডাইকা কয়, রহিমা, ও রহিমা, আমরা সবাই গেলাম, তুমিও কি যাইবা না স্বামীর সাথে থাকবা? আল্লাহর বান্দি তখন বলতেছে, তোমরা সবাই চলে যেতে পারো গো, কিন্তু আমার স্বামী আমি ছাড়ব না, আমি আমার স্বামীকে ছেড়ে যাব না, স্বামীর খেদমত ভুলবো না। ও রহিমা, তোমার নাকে কি কোনো দুর্গন্ধ লাগে না? বিবি রহিমা তখন ডাক দেয়া বলতেছে, আমার নাকে কোনো দুর্গন্ধ লাগে না। কই, তাহলে তাড়াতাড়ি স্বামীরে লইয়া তুমি ঘর থেকে বের হও, যেখানে মন চায় সেখানে যাও, আমরা দুর্গন্ধের কারণে টিকতে পারি না, তোমার যেভাবে মন চায় সেদিকে যাও। তিনি ঘর থেকে স্বামীরে নিয়ে বের হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, যার এক সময় এই এলাকার রাজত্ব ছিল, এক সময় আল্লাহ পাক তারে কোটি কোটি সম্পদের মালিক দিয়া রাখলো, 24 ঘন্টা তার দরজার পাশে অভাবী মানুষ দাঁড়ায় থাকতো, অনবরত যাদেরকে তিনি দান করতেন। আজ ওই মানুষগুলো কয়, রহিমা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি সরো গো, এলাকায় থাকতে পারি না। কই যাইবা তুমি জানো? ঘর থেকে বের হইয়া আল্লাহর বান্দি স্বামীরে নিয়ে তিনি রাস্তায় আসলেন। রাস্তা দিয়ে পথিকেরা যায়, পথিকেরা ডাক দেয়া কয়, রহিমা, রাস্তা থেকে স্বামীরে নিয়ে যাবা, মন চাই সেদিকে যাও, আমরা রাস্তায় হাঁটা চলা করতে পারি না, রাস্তায় আমরা হাঁটা চলা করতে পারি না। আল্লাহর বান্দি স্বামীরে নিয়া চোখের পানিটা মুইসা মুইসা তিনি বের হয়ে যাইতেছেন। তিনিও সাধারণ কোনো মহিলা না রে ভাই, তোমরা মনে করতে পারো তিনি হয়তো কোনো গরিব গরিব মেয়ে ছিলেন, এজন্য তিনি স্বামীরে নিয়ে বের হচ্ছেন না। বিবি রহিমা তিনিও ছিলেন কে? তিনিও ছিলেন নবী পরিবারের সন্তান, হযরত ইউসুফ আলাইহিস সালামের নাতিন, ছেলের ঘরের নাতিন। আল্লাহু আকবার। নবী পয়গম্বর গণের পরিবারের সন্তান, রাজ পরিবারের মেয়ে, রাজ পরিবারের মহিলা। মুহূর্তের ভিতরে তিনিও স্বামীরে ফালায়া চলে যেতে পারতেন, কারণ বাবার বাড়ি হলো রাজবাড়ি, বাবার বাড়ি হলো রাজবাড়ি, আবার নবী পরিবারের একজন মেয়ে। কিন্তু না না, তিনি বুঝতেন স্বামীর কদর, স্বামী কত বড় দৌলত, এটা তিনি বুঝতেন। বিদায় বলছেন, তোমাদের নাকে গন্ধ লাগে, কিন্তু আমার স্বামীর পচা গন্ধ আমার নাকে লাগে না। রাস্তার পাশেও থাকতে দিল না, স্বামীকে লইয়া মাঠে চলে গেলেন। মাঠে, ও আমার বিনোদর চোরের মা বোনেরা, একটু মনোযোগ দিয়া খেয়াল করে শুনো গো মা, তোমাদের ঘটনা বলতেছি, তোমাদের একটা ইতিহাস বলতেছি। কাকে বলে স্ত্রী, কাকে বলে স্বামী, কাকে বলে সংসার।
একটু মনোযোগ দিয়ে শোনো, এমন সংসার যদি করতে পারো ঘরটা জান্নাতি ঘর হয়ে যাবে। এই সন্তানগুলিকে আল্লাহ জান্নাতি সন্তান বানায় দিবে, মেধাবী সন্তান আল্লাহ বানায় দিবে। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকে, এই ঘরের সন্তানগুলিকে আল্লাহ পাক মেধাবী বানায় দেয়, হাফেজে কোরআন বানায়, আলেমে দ্বীন বানায়, মুফতি মুহাদ্দিস বানায়। যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে গালাগালি হয়, এই ঘরে সন্তান চেষ্টা করো তার মেধাবী বানানো যায় না। কারণ বাপ মার সর্বদা ঝগড়া আর গালাগালির বদাসর সন্তানের উপরে যায় পড়ে। তুমি যদি সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাও, আগে ঘরটারে সুন্দর করো, ঘরটারে সুন্দর করো। ভাইয়েরা বন্ধুরা, মাঠে তিনি চলে গেলেন, রাস্তা থেকে মাঠে গেলেন স্বামীকে লইয়া। স্বামী গ, এক সময় তোমার আঙ্গুলের ইশারায় এই এলাকা চলতো, আজকে এলাকার মানুষ তোমারে ঘরে জায়গা দেয় না, রাস্তায় জায়গা দেয় না, মাঠে চলো। মাঠে গেলেন, কৃষকেরা আসতে দৌড়ায় আইসা বলতেছে, রহিমা এখানে যদি স্বামীর নিয়ে থাকো আমরা মাঠে কোনো কাম কাজ করতে পারবো না, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, আমরা মাঠে কাম কাজ করতে পারবো না, তুমি অন্য কোথাও চলে যাও। আল্লাহর বান্দি স্বামীর নিয়ে তিনি কোথায় যাবেন, কোন দিকে যাবেন? জঙ্গলের দিকে রওনা দিয়েছেন। জঙ্গলের পাশে যায় তিনি দেখতে পেলেন একটা ডাস্টবিন, সর্বদা দুর্গন্ধ বের হয়। ডাস্টবিনের পাশে যায় তিনি জায়গা করে নিলেন। এই ডাস্টবিনের দুর্গন্ধের কারণে কোনো মানুষজন এই রাস্তা দিয়ে, এই জায়গা দিয়ে যাতায়াত করে না। তিনি বুঝলেন মানুষ যখন আসে না, তাহলে আমাকে কেউ এখান থেকে সরাবে না। এই জায়গাটাতেই স্বামীকে নিয়ে তিনি থাকতে শুরু করলেন। ডাস্টবিনের গন্ধ আল্লাহর বান্দির নাকে লাগে না, স্বামীর দুর্গন্ধ নাকে লাগে না। এখানেই স্বামীকে নিয়ে তিনি পইরা আছেন। বাইরে একদিন দুই দিন নয়, মাসকে মাস চলছে। দিনের বেলা মানুষের বাড়িতে যান কাম কাজ করার জন্য, যাইয়া তিনি কাম কইরা কিছু খাবার সংগ্রহ কইরা স্বামীকে আইনা খাওয়ান, হালুয়া খাওয়ান, হালুয়া। শক্ত খাবার খাওয়াইতে পারেন না, স্বামী খাইতে পারেন না। আইয়ুব আলাইহিস সালামের পুরা দেহটা পুকে খেয়ে ফেলতেছে, জিহ্বাটা এখনো পুকে ধরে নাই। আইয়ুব নবী ডাক দিয়া কয়, মালিক সারা দেহ আমার পুকে খাক, আমার আপত্তি নাই, আপত্তি নাই। যখনই আমি তোমাকে জিহ্বা দিয়া আল্লাহ কইয়া ডাক দিতে দেই, সাথে সাথে আমার সব কষ্ট আমি ভুলে যাই। ও মালিক, এজন্য তোমার কাছে আমার আবদার, আমার জিহ্বাটারে তুমি পোকা দিয়া খাওয়ায়ো না, যেন আমি জিহ্বা দিয়ে তোমাকে আল্লাহ আল্লাহ কইয়া ডাকতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর বান্দি মানুষের বাড়িতে যে কাম করেন, হালুয়া পাকায়া স্বামীরে তিনি খাওয়ান। কেমনে খাওয়ান রে ভাই? চামচ দিয়া খানা দিতে পারেন না, দিলে পরে চামচটা লাগলে নবী ব্যথা পান, কারণ দাঁতের মাড়িটা পর্যন্ত পচে গেছে, এমনি ভাবে ঠোঁট পর্যন্ত সব পচে গেছে। চামচ যদি লাগে সাথে সাথে তিনি ব্যথা পান, ব্যথা পান। তখন আল্লাহর বান্দি তিনি আঙ্গুল দিয়েও খাওয়ান না, হাত দিয়া খাওয়াইতে গেলে আঙ্গুলটা যদি এই আক্রান্ত জায়গায় লাগে, যদি মুখের এই আক্রান্ত জায়গায় আঙ্গুলের নখটা লাগে, নবী ও কয়ে চিৎকার করে কান্দা উঠেন। এজন্য বিবি রহিমা চামচ দিও না, আঙ্গুল দিও না, নিজের জিহ্বাটারে তিনি চামচ বানাইয়া এই জিহ্বার মধ্যে হালুয়া উঠাইয়া জিহ্বাটা স্বামীর মুখের ভিতরে ঢুকাইয়া খানা খাওয়ান। অলকমের ভিতরে জিহ্বাটা ঢুকে তিনি খানা খাওয়ান। এইভাবে তিনি স্বামীরে খাওয়ান। দিনের বেলা তিনি মানুষের বাড়িতে যায় কাম করেন, কিছু কাম কইরা খাওয়ানোর ব্যবস্থা করেন। এইভাবেই চলছে, এইভাবেই চলছে রে ভাই। ভাইয়েরা বন্ধুরা, একদিন তিনি কাম পান নাই, কোথাও কোনো কাম কাজ পান নাই। গেছেন একজন ইহুদি মহিলার বাড়িতে, যাইয়া তিনি বলতেছেন, মা গো, ঘরে কোনো কাম আসেনি, আমাকে কোনো কাম দেওয়া যাবেনি। মহিলায় কয়, না না,
আমার বাড়িতে কোনো কাম নাই, কাজের লোক লাগে না, কাজের লোক লাগে না। তখন তিনি বলতেছেন, তুমি হালুয়া পাকাইছো, একটু হালুয়া দিবানি, আমার স্বামীর জন্য একটু হালুয়া নিব। মহিলায় কয়, আমি বিনা টাকায় বিনা পয়সায় হালুয়া দেই না, আমি তো বিক্রি করি। তখন আল্লাহর বান্দি বলেন, মাগো কিছুই তো নাই, কি দিয়ে তোমার আমি দেব, কি বদলা দেব, দেবার তো কিছুই নাই। আমার জন্য চাই না, আমার জন্য চাই না, আমার একজন অসুস্থ স্বামী, আমার অসুস্থ স্বামী জঙ্গলের ডাস্টবিনের পাশে রেখে এসেছি, অসুস্থ ক্ষুধার্ত তার জন্য। মহিলায় কয়, না আমি এমনে দেই না, পয়সা লাগে, পয়সা দিব কোত্থেকে? তখন ওই মহিলা কয়, পয়সা নাই তো ভাগো, দেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু একটা কাজ করলে দিতে পারি। বলে কি কাজ? কয়, তোমার চুলগুলি অনেক লম্বা দেখা যায়, যদি কিছু চুল কাইটা আমাকে দেও, এই চুলের বিনিময়ে তোমাকে হালুয়া দেব। আল্লাহর বান্দি বিবি রহিমা কই, না না মাগো, তুমি এমন কথা বইল না গো, আমার লম্বা চুল থাকার কারণে আমার স্বামী আমার চুলে দইরা বসা থেকে মাঝে মাঝে দাঁড়ায়, আমার চুলটারে আমার স্বামী লাঠি বানায়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, খেয়াল করে শুনো, আমার নবী রহমতের নবী বলেছেন, আইয়ুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। নবী বলেন, যেই মহিলা 4টা কাজের জিম্মাদার হয়ে যায়, আল্লাহর তৈরি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে, কেউ তারে বাধা দিবে না, বাধা দেওয়ার কোনো সুযোগ তার নাই। 1 নাম্বার হলো, যদি কোনো মহিলা নামাজের হিসাবটা ঠিক মতো আল্লাহরে বুঝাইতে পারে, ওয়াক্ত মতো নামাজ পড়া নেয়, পরের ওয়াক্তে নামাজ নেয় না, যথা টাইমে নামাজ যেই মহিলা আদায় করে। 2 নম্বর হলো, যেই মহিলা রমজান মাসে রোজা ঠিক মতো রাখে। 3 নম্বর হলো, নবী বলেন, যেই মহিলা খাস পর্দা করে, খাস পর্দা বলতে আমরা কি বুঝিনি রে ভাই? খাস পর্দা হলো ঘরের পর্দা, বাহিরের পর্দা। ঘরেও কিন্তু পর্দা আছে, বাহিরেও পর্দা আছে। বাহিরের পর্দা হলো বের হওয়ার সময় মোটা কাপড়ের বোরকা পরে বের হও, ঢিলা ঢালা বোরকা পরে বের হও, এটা হলো বাহিরের পর্দা। মুখটাও তোমার ঢাকা থাকবে, হাত মোজা পা মোজা লাগানো থাকবে, এটা হলো বাহিরে বের হওয়ার পর্দা। আর যদি একান্ত ঘরে তুমি থাকো, তুমি ঘরে থাকো, ঘরেই থাকো, একান্ত প্রয়োজনে বের হলে মোটা কাপড়ের বোরকা পরে বের হবা। ঘরের ভিতরে থাকলে তোমার পর্দা আছে, চাচাতো ভাইয়ের সাথে পর্দা করা তোমার ফরজ, মামাতো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ, খালাতো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ। এমনি ভাবে ভাইয়েরা বন্ধুরা, গ্রামের সম্পর্কের চাচা, গ্রামের সম্পর্কের নানা, গ্রামের সম্পর্কের দাদা, গ্রামের সম্পর্কের মামা, গ্রামের সম্পর্কের যত যা কিছু আছে সব হলো তোমার জন্য বেগানা, বেগানা। তাদের সাথে দেখা করা তোমার জন্য হারাম, কথা বলা হারাম। তো ঘরের পর্দা, বাহিরের পর্দা যেই মহিলা করলো, 4 নাম্বার নবী বলেন, যেই মহিলা স্বামীর কথা মতো চলে, স্বামীরে খুশি রাইখা চলে, যেই মহিলা মারা যায় আর ওই অবস্থায় তার স্বামী তার উপর খুশি থাকে, নবী বলেন, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। ভাইরা আমার, এজন্যই তো বিবি রহিমা কি পরিমাণ স্বামীর খেদমত, কি পরিমাণ স্বামীর জন্য ত্যাগ, কি পরিমাণ কুরবানি। ওই মহিলা কই, চুল কাইটা দিবা তবে আমি তোমাকে হালুয়া দেব। আল্লাহর বান্দি কয়, চুল কাটা যাবে না,
কারণ যদি আমি চুল কাটি আমার স্বামী কেমন করে বসা থেকে উঠবে, কেমন করে তিনি বসা থেকে উঠবে। ইহুদি মহিলা কই এত কিছু বুঝি না, যদি আমার কাছ থেকে হালুয়া নিতে হয় চুল দেওয়া লাগবে। তিনি বাধ্য হয়ে গেলেন চুল দেওয়ার জন্য, সাথে সাথে একটু চুল কাইটা দিয়া দিল। স্বামীর কারণে নিজের চুলটা তিনি কিছু দিয়া দিলেন কাইটা। শয়তান কিন্তু সুযোগ পায়া গেছে, শয়তান পিছনে লাইগা আছে কেমন করে স্বামী স্ত্রীর ভিতরে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করাইতে পারে। শয়তান যদি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি করাইতে পারে, তালাকের পর্যায়ে নিতে পারে, সংসার যদি ভাঙ্গা দিতে পারে। আল্লাহর নবী বলেন শয়তানের জীবনের যত শয়তানি আছে রে, সমস্ত শয়তানির ভিতরে সবচেয়ে বড় শয়তানি হলো তালাক। সবচেয়ে বড় শয়তানি হলো ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল। নবী বলেন একদিন ইবলিস সবগুলি ইবলিস রে নিয়ে একসাথে বইয়া বলতেছে আজকে কে কি খারাপ কাজ করছো একটু তালিকা দাও। একজনে কই একজন লোক মসজিদে যাইতেছিল, শয়তানি করে আমি মসজিদ থেকে ফিরাইয়া দিছি, আর মসজিদে যাইতে দেই নাই। কয় এটা তো সামান্য কাম, বড় কোনো কাম না। শয়তান কিন্তু মুকুট নিয়ে বসা, পুরস্কার নিয়ে বসা, এই লোকে পুরস্কার দিল না। আরেকজন রে কয় আমি মাপে কম দেওয়াইছি, আমি একটা দোকানদার রে বুদ্ধি কইরা মাপে কম দেওয়াইছি। শয়তান কয় এটাও বড় কোনো পাওয়ার কিছু না। একে একে সবাই সব দিল। একজনে কয়ে উঠছে উস্তাদ জি আমি একটা কাম করছি। বলে কি কাম করছ? কয় স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাইয়া স্বামীর মুখ দিয়া 3 তালাক দেওয়াইছি। ইবলিস সিংহাসন থেকে লাফ দিয়ে উঠে গেছে, ওইটাই দৌড় দিয়া যায় তার মাথার মধ্যে পুরস্কার এই মুকুট দিয়া কয় তুই আজকে সবচেয়ে বড় শয়তানি করছ, তুমি আমার কাছ থেকে পুরস্কার পাওয়ার যোগ্য। কারণ যেই সংসারের ভিতরে তালাক হয়, তালাকের দ্বারা শুধু স্বামী স্ত্রীর জীবন নষ্ট হয় না রে যুবক, তালাকের দ্বারা অবলা সন্তানগুলির জীবন নষ্ট হয়ে যায়। ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার অন্ধকার। মা একদিকে বাবা একদিকে, একজন সন্তানকে যদি আদর্শ সন্তান বানাইতে হয়, একদিকে মায়ের আদর আর একদিকে বাবার শাসন লাগে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? খালি মায়ের আদরে কোনোদিন সন্তান আদর্শ মানুষ হয় না, মানুষ হইতে পারে না রে আল্লাহর গোলাম। এজন্য বাবার শাসনের প্রয়োজন। তালাক হওয়া মানে মা একদিকে বাবা একদিকে, ছেলে মেয়ে হয়তো মার কাছে নয়তো বাবার কাছে, কিন্তু একসাথে আর মা বাপরে পায় না পায় না। এজন্য এই সন্তানগুলির জীবনটা নষ্ট হয়ে যায়। এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবা, নবী বলেন যখনই কোনো ঘরের মধ্যে কোনো পুরুষ তালাক দেয়, সাথে সাথে আল্লাহর আসমানটা কাঁপে ওঠে। এত বড় হালাল জিনিসের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট নবী বলেছেন তালাক। আমাদের সমাজে পুরুষ তো আছে, কিছু মহিলাও এমন মিলে ঝগড়া কইরা কইরা কয় দে আমারে তালাক দে। কয়নি না কয় না? কয় তুই বাপের বেটা হইলে আমারে তালাক দে। নাউজুবিল্লাহ। এমনি স্বামীর টেম্পার গরম হয়ে রয়েছে, আরো গরম করে। এই কাজটা করায় দেয় মাঝখানে এসে কে? ইবলিস। কে করায়? ইবলিস করায়। আর হেও গুসার ছুটে তালাক 3টা না দেয়া 14 গোষ্ঠী সহ তালাক দেয়। তোরে তালাক, তোর মারে তালাক, তোর দাদিরে তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। 3 তালাকের বাহিরে তালাক দিলে মনে রাখবা একসাথে 3 তালাক দেওয়া কবিরা গুনাহ। যদিও তালাক হয়ে যাবে, কিন্তু যে দিল এর খবর আছে আল্লাহর কাছে, ফিটা আছে। একসাথে 3 তালাক দেওয়ার কোনো বৈধতা নাই। তালাক দেওয়ার সিস্টেম হলো প্রতি মাসে একটা। যদি আপনি শাসন করলেন, আপনি বুঝাইলেন, পরিবারের লোক আনলেন, বসলেন 2 পক্ষ লইয়া, এরপরও সমস্যার সমাধান হয় না, আপনার বিবি উল্টা পথেই চলে, উল্টা পথেই চলে। বিছানা পরিত্যাগ করলেন, আপনি তার থেকে দূরে থাকলেন, কথা বন্ধ রাখলেন, হালকা একটু মারদুর। নবী বলেন হালকা মারদুর এর মানে বাঁশ লইয়া লাঠি লইয়া ফিরানি না, মেসওয়াক লইয়া একটু আস্তে কইরা একটু আঘাত দেওয়া। এর মানে একটু সে যেন অপমান বোধ করে, হায়রে আজকে আমার স্বামী হাত উঠায় ফেলছে, এতটুকু যেন তার অনুভূতিতে লাগে, তার ইজ্জতে যেন লাগে, এজন্য একটু হাত উঠানি। এর মানে এই না লাঠি লইয়া শরীরে দাগ ফালাইয়া দেওয়া, এরকম না।
হালকা কিছু আঘাত করলেন, এরপরও সংশোধন হয় না, তখন শরীয়ত বলে সে যখন পবিত্র হালতে থাকে তখন তার এক তালাক দাও। এরপরে আরেকবার যখন পবিত্র হয় পরের মাসে, ওই সময় আরেকটা তালাক দাও। তারপরেও যদি সংশোধন না হয়, 2 তালাক দেওয়ার পরেও সুযোগ ছিল তারে আনার, এরপরেও যখন সে সংশোধন না হয় তখন তারে আরেকটা তালাক, 3য় মাসে আরেকটা তালাক দাও। এভাবে হলো শরীয়তের তালাকের বৈধতা, তালাকের সিস্টেম। কিন্তু আমাদের সমাজে যেইভাবে তালাক দেওয়া হয়, এক বৈঠকে এক বসায়, এগুলার কোনো তরিকা নাই, সিস্টেম নাই। তবে তালাক কি হবে না? বলে হ্যাঁ হবে, 100%। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক লোক 3 তালাক না দিয়া তালাক দিয়া লাইছে বউরে 100টা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ডাকায় আনছেন, আইনা বলেন বসো, তোমার তালাক দেওয়ার বৈধতা কয়টা? বলে 3টা। তে 100টা দিলা কেন? গুসার ছুটে মারছি। হে গুসা করে মারছে, গুসা করে মারছো তো 3টা তোমার পাও না, এজন্য 3টা তুমি দিছো, আর বাকি যে 97টা দিছো এটা এখন তোমার ফিডে পাও না। এজন্য হযরত তোমার বেত আইনা 97টা বেত হের ফিটও দিছেন, বলে ওইটা 1 তালাক, এটা 2 তালাক। এজন্য যুবক ভাইরা সাবধান, তালাক যদিও শরীয়তে বৈধ রাখছে, কিন্তু এটা কখন? যখন দেয়ালে পিঠ লেগে যায়, কোনো দিক দিয়া আর সমাধান হচ্ছে না। এটা ছেলে খেলা নয়, তামাশা নয়। হুজুর গুসার চুটে দিয়া দিছি, আমার তখন মাথায় জ্ঞান ছিল না। তালাক কেউ হাসতে হাসতে দেয় না, গুসা করেই দেয়, রাগ উঠলেই দেয়। এজন্য কোনো সুযোগ নাই, 3 তালাক দিয়া দিবেন আর কোনো সুযোগ নাই ফিরায় আনার। হুজুরদের কাছে দৌড়ায় কোনো লাভ নাই। প্যারে হাজিরিন, এজন্য ইবলিস কইতেছে আজকে পুরস্কার পাওয়ার অধিকার তোমার, তুমি বহুত বড় কাজ করছো। কারণ সংসারে 2 জন শুধু নষ্ট না, তাদের অবলা সন্তানগুলির ভবিষ্যৎ অন্ধকার। প্যারে হাজিরিন, এজন্য আমার ভাইরা বলতেছিলাম, শরীয়তের বিধানগুলা, শরীয়তের মাসালা মাসাইলগুলা, এগুলো আমাদের জানা থাকার দরকার আছেনি না নাই? আর একটু জোরে কোন আসেনি না নাই? আমার ভাইরা বন্ধুর, আল্লাহর গোলাম যেই মাত্র চুলটা কাইটা তিনি দিয়া দিলেন, হালুয়া নিয়ে আসলেন। স্বামীর কাছে আসার আগে ইবলিস আইয়ুব আলাইহিস সালামের কাছে আয়েশা বলতেছে, নবী গো, জানেননি একটা গোপন খবর? কিসের খবর? কই খবর হলো আপনার স্ত্রী মানুষের বাড়িতে চুরি কইরা কইরা আপনার জন্য খানা নিয়ে আসে। এই খবর তো আপনি রাখেন না, আপনি তো এই খবর রাখেন না। প্রতিদিন চুরি করে কেউ ধরতে পারে না, কিন্তু আজকে ধরা খাওয়া গেছে। ধরা খাওয়ার কারণে তার চুল কাইটা দিছে। চুল যদি আমার কথা বিশ্বাস না হয়, আসার পরে চুলের দিকে তাকায়া দেখেন, আজ কিন্তু তার চুল কাটা চুরিতে ধরা পড়ছে। এজন্য নাউজুবিল্লাহ জোরে কর। এর নাম হলো ইবলিস। এর নাম কি? এর নাম হলো ইবলিস। ঘটনা ঘটলো কি আর শুনাইতেছি কি? ঘটনা ঘটলো কি আর শুনাইতেছি কি? আল্লাহর পয়গম্বর সাথে সাথে যেন আসমান মাথায় ভেঙে পড়লো, কারণ তিনি তো নবী। হারাম খানা তো তিনি খাইতে পারেন না, চুরির মাল নবী তো খাইতে পারেন না। কোনো ইমানদার মুমিন কোনোদিন হারাম মাল খাইতে পারে না, চুরির মাল, ডাকাতির মাল মুসলমান খাইতে পারে না। ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বর আওয়াজ দিয়া কই, মালিক, ঘটনা যদি এমনই হয়, আমাকে তুমি কেমন পরীক্ষায় ফেলাইছো গো আল্লাহ? আমি ওই স্ত্রীকে নিয়ে সংসার করব না, আমি তার স্ত্রী হিসেবেও মেনে নিব না। যদি তার মাথার চুল আমি কাটা পাই, তাহলে আমি কসম করলাম 100টা বেত তারে দিব, 100টা বেত দিব। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম তিনি অপেক্ষায় বসা আছেন, বিবি আসবেন, তারপরে তিনি দেখবেন মাথার চুল কাটা নাকি। তিনি দেখবেন বিবি রহিমা হালুয়া নিয়ে স্বামীর কাছে তিনি হাজির হলেন। ভাইরা, তিনি হালুয়া দিলেন, নবী তো হালুয়া খাইতে রাজি না। তিনি তো বলতেছেন, রহিমা গো, মাথার চুলগুলি একটু দেখাও। দেখাইতেই তিনি দেখেন চুল কাটা। আল্লাহর নবীর কলিজার মধ্যে যেন রক্তক্ষরণ হয়ে যায়।
হায় রে আমি কি শুনলাম, যা শুনলাম তা তো বাস্তব। সাথে সাথে তিনি বলেন, রহিমা গো, ও রহিমা, তুমি না একজন নবী পরিবারের মেয়ে, তুমি না নবী পরিবারের মেয়ে গো, কেমন করে তুমি এমন কাম করলা? আমি তো চুরির মাল চাই না, ডাকাতির মাল চাই না, আমি না খায়া মরতে রাজি, তবু হারাম খানা খাইতে রাজি না। হারাম খানা যদি ঘরের ভিতরে ঢুকে রে ভাই, হারামের বদাসর নিজের মধ্যে পড়ে, সন্তানের মধ্যে পড়ে। সুদের টাকা যদি আপনি ঘরে ঢুকান, সন্তানের রক্ত মাংস হারাম টাকা দিয়া বড় হয়। এই সন্তান বড় হওয়ার পরে কোনোদিন নামাজি হয় না, আলেমদের পক্ষে কথা বলে না, ইসলামের পক্ষে কথা বলবে না, বাপ মার সাথে ভালো আচরণ করবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে, বাবার সাথে বেয়াদবি করবে, বাবার গায়ে হাত উঠাইতে পারে, কারণ তার শরীরে রক্ত মাংস তুমি বাবা হারাম টাকা দিয়া বড় করছ। আজ আমাদের সমাজের চিত্র এত খারাপ, এত খারাপ। কেন সন্তানগুলি বেপথে বেলাইনে চলে গেল? মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না। কত বাবার অভিযোগ, হুজুর একটু পানি ফোড়া দেন, হুজুর একটু পানি ফোড়া দেন, পোলারে পাই না, হুজুর একটু পানি ফোড়া দেন, পোলাটায় কথা শুনে না, হুজুর একটু পানি ফোড়া দেন, মেয়েটায় কথা শুনে না। আমি যদি জিজ্ঞেস করি, বাবারে তুমি কি করো, কি করো, কি করো, কিভাবে টাকা কামাই করছো, খবর নিয়ে দেখা যায় প্রতিদিন ঘুষ খাইছে, ঘুষের টাকা দিয়া সন্তানরে বড় করছে। যদি আমি বলি ছেলের জন্য আপনাকে যদি এক গ্লাস পানি পড়া দিতে হয়, আপনার জন্য পানি পড়া দিতে হবে এক জগ। মানুষগুলি কয় হুজুরদের পানি পড়ায় কাম হয় না, কাম হয় না। আমি বলি না, পানি পড়া কাম হয়, কিন্তু ওই পানি পড়া যেই ঘরে যেয়ে ঢুকবে, এই ঘরে ঢুকার সময় যায় দেখে ঘরের রহমতের দরজা বন্ধ, কারণ ঘরের ভিতরে সুদ ঢুকে, ঘরের ভিতরে ঘুষ ঢুকে, ঘরের ভিতরে হারাম ঢুকে। যেই ঘরে হারাম ঢুকে এই ঘরে গজবের দরজা খোলা, রহমতের দরজা বন্ধ। ইমাম সাহেব পানি পড়া দেয়, পানি পড়া আপনার ঘরে গিয়ে ঢুকতে পারে না, কারণ রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। ঠিক না, ঠিক না?